আমি বলতে চাইছি যে ওই ছোট্ট ছোট্ট শিশুরা বলে থাকে তারা জান্নাতে ঘুরু ঘুরু করবে। আপনার কি নিশ্চয়তা আছে যে আপনার ছেলে জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে? আল্লাহ ভালো জানে। তবে ওই সমস্ত খাদেমগুলোকে যে বয়স আপনাদেরকে বললাম 1 থেকে 11 আর 11 থেকে কি 15 এই পর্যন্ত যে ছোট ছোট বাচ্চা ছেলেগুলো ঘুরবে, স্বামী স্ত্রীর মধ্যে ঘুরবে, খাদেম হবে বটে কিন্তু কোনো তাদের ডিস্টার্ব করবে না। এবং সেখানে ঘুরতেই থাকবে, তাদের সেখানে করে কি করবে? উপকার করবে, তাদের বিভিন্ন কাজে সহযোগিতা করবে। সূরাতুদ দাহার আল ইনসানে বলছে, কি বলছে? وَيَطُوفُ عَلَيْهِمْ بِلْدَانٌ مُخَلَّدُونَ وَإِذَا رَأَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤًا مَنثُورًا। লুলুন কথাটির মানে হচ্ছে ডায়মন্ড, হীরা বলা হয়। আর মনসুরা কথাটির মানে হচ্ছে কি? স্ক্যাটার্ড, যেটা বিক্ষিপ্ত। তারা এমন ছোট ছোট যুবকগুলো, ছোট ছোট কৈশোর টাইপের ছোট ছোট বাচ্চা শিশুরা ঘুরবে তাদের স্বামী স্ত্রীর কি পারছে, যে বিক্ষিপ্ত আকারের ঘুরবে, তাদেরকে কোনো ডিস্টার্ব করবে না। মনে হচ্ছে একটা বিক্ষিপ্ত একটা কি মণিমুক্তা ঘুরছে তাদের মধ্যে। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখো, তোমার বাচ্চা যদি মরে যায়, তোমার বাচ্চি যদি ছোট অবস্থায় মরে যায়, এটা কেউ বলতে পারবে না সে জান্নাতি হবে কি জাহান্নামি হবে। একটা কাফেরের বাচ্চা মরে যায়, সে জান্নাতি হবে কি জাহান্নামি হবে, এটা কেউ বলতে পারবে না। তবে জান্নাতীদের ভিতরে জান্নাতের ভিতরে যে সমস্ত কৈশোর টপের কি ছেলেরা থাকবে রে, ওই সমস্ত কৈশোর টপের ছেলেরা সমস্ত রকমভাবে তাদের খাদেমা হিসাবে কাজ করবে এবং সেখানে করে ঘুরতে থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো বাচ্চা ছেলে থাকে, তাদের কাজে যদি কোনো ডিস্টার্ব হয়ে থাকে, তাহলে তাদের হতে পারে কি ডিস্টার্ব হয়, কিন্তু জান্নাতের ভিতরে কোনো ডিস্টার্ব হবে না, তাদেরকে কি সহযোগিতা করবে। এটাই হচ্ছে হাদিস। ওরে যুবক যুবতী, তুমি জেনে রাখো, তুমি যদি হাদিসটা পড়তে, তুমি যদি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ পড়তে, তাহলে তুমি সত্যিকারই তোমার হৃদয় সেদিকে ধাবিত হতো। তুমি একবার করে সেই কি কোরআন পড়ার জন্য তুমি তৈরি হতো, কিন্তু তোমার আগ্রহ নাই, সেই দিকে তোমার যাওয়ার কোনো অনুপ্রেরণা নেই, সেই দিকে যাওয়ার তোমার কোনো শখ নেই। তাহলে তুমি মুসলিম হয়ে এই পৃথিবীর মাটিতে জন্ম নিয়ে তোমার কতটুকু পরিবর্তন হলো তুমি একবার ভেবে দেখেছো? হে মুসলিম, তুমি আজকে নিজের জন্য তৈরি হয়ে যাও। তুমি কেন এসেছো এ দুনিয়ায়, তুমি কেন এসেছো এ দুনিয়ায়, তোমার আশা বৃথা নয়। তুমি মুসলিম, তুমি মুমিন, এটাই তোমার পরিচয়। হে মুসলিম, তুমি কেন এসেছো এ দুনিয়ায়, কেনই তুমি এসেছো এ দুনিয়ায়। তুমি মুসলিম, তুমি মুমিন, তোমার এটাই পরিচয়। হে মোর জাতি রে, আর কতদিন পাবে এ দুনিয়ায়, তুমি কেন এসেছো এ দুনিয়ায়। তুমি মুসলিম, তুমি মুমিন, এটাই তোমার পরিচয়। পিছন দিক থেকে খালি ঠাটাঠাটি করছেন ভাই। প্রিয় ভাইরা আমার, বলতে চাইছি দুটো মশলা আপনাদের কাছে। আমাদের সমাজে আমরা দেখেছি, ছোট্ট থেকে কিন্তু দেখে আসছি, খেজুর আর বাতাবি লেবুর ক্ষেত্রে গন্ধ তার সঙ্গে বিষয়ের সঙ্গে সেই সঙ্গে জড়িয়ে যাবে। আজকে যখন কোনো স্বামী মারা যাচ্ছে কোনো বিধবা মেয়ে, আমরা তখন তাকে, তার কানে যদি দুল থাকে, হাতে যদি আঙ্গুঠি থাকে, পায়ে যদি কোনো তোড়া থাকে, যে সমস্ত তার গয়নাগাটি থেকে তাকে আমরা খুলিয়ে দিই, দিই না? কেউ কথা বলছে না? খুলিয়ে দিই। এমনকি এ পর্যন্ত করি, যেমন হিন্দুদের মধ্যে যদি তাদের মধ্যে কেউ যদি কি মারা যায়,
তাহলে তারা সাদা ধুতি পরে নেয়, দিয়ে কিছুদিন পর্যন্ত এইভাবে কি ঘুরতে থাকে। সেই অনুকরণে আমার কোনো বোন, আমার কোনো মামি, আমার কোনো নানি, আমার কোনো আত্মীয় স্বজন কেউ যদি মারা যায়, তার স্বামী যদি মারা যায়, তাহলে তাকেও সেরকম সাদা কাপড় আমরা কি পরিয়ে দিই, পরে না? নাকি ভুল কথা বলছি? প্রিয় ভাইরা আমার, ইসলামটা অত্যন্ত সহজ, কোনো কঠিন করেনি। হাদিস আমরা পর্যন্ত বুঝতে কি ভুল করেছে না। স্বামী যদি মারা যায় কোনো স্ত্রীর, কয়দিন স্ত্রীটা শোক পালন করবে? দেখি কতজন জানে, দেখি হাত উঠানতে কতজন জানে দেখি। টালবংরা মাদ্রাসার ছাত্র হিসাবে 1% নেই। আমি বলছি কি যে বর্তমান যুগের আমরা সব প্লাস্টিকের ব্রেনের লোক, চাকরি নেই, বাকরি নেই, কোনো কর্মসংস্থান নেই, পেটে খাবার নেই। দিদি শুধু আমাদেরকে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে আর বিভিন্ন জিনিস দিয়ে এতি শালিকালি কুদিয়ে রেখেছে। এ প্লাস্টিকের ব্রেন কিছুই বুঝছে না। চলো তুমি এইভাবে কতদিন পর্যন্ত কি ঘুরবে? প্রিয় ভাইরা আমার, খেজুর যদি হন, বাতাবি লেবু যদি হন, হাদিস দুটা পড়েছে, কান ধরে বলুন যে একজন স্বামী মারা গেলে তার স্ত্রী কয়দিন শোক পালন করবে? এটা কয়দিন হলো? 4 বছর, 4 মাস। তার সঙ্গে 10 দিন যোগ করেন, তাহলে কত হলো? 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিন সে কোনো বলেছে কোনো সাজসজ্জা করতে পারবে না। তাই বলে তার নাকমাছি খুলে নিবে, তার কান থেকে দুল খুলে নিবে, জি, তার পা থেকে খুলে নিবে, তার হাত থেকে খুলে নেবে, কোথাও দলিল নেই পৃথিবীর কোনো হাদিসে। প্রিয় ভাইরা আমার, যে নরমাল পোশাক সে পরে আছে, সে নরমাল পোশাক সে পরেই থাকবে, এটাই হচ্ছে কথা। নরমাল পোশাক পরে থাকবে। এবারে যারা জালসা শুনতে এসেছে, টালবংরার কি মেয়েরা, ভৈরবপুর থেকে, আজকে ট্যাংটা থেকে, আজকে কি বলছে কি যে বরনাই থেকে, আরও আমডোল থেকে, বা বিভিন্ন গ্রাম থেকে জালসা শুনতে এসেছে, বা বিভিন্ন জায়গায় কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, নতুনভাবে এক্সট্রা কোনো 4 মাস 10 দিনের ভিতরে কোনো সাজুগুজু করা যাবে না। যেই পোশাকে আছে নর্মাল যেগুলো পোষে সেগুলোই পরেই সে কি যাবে। প্রিয় ভাইরা, বুঝাতে পারলাম? অতএব এই সব জিনিসগুলো আমরা আজকে কি সমাজে বুঝিনি, কারণ কোরআনও বুঝিনি, হাদিসও বুঝিনি। আপনাকে কি ছেড়ে দিবে একজন মাস্টার স্কুলের যে আমি আজকে চাকরি করছি কি 90,000 টাকা কি বেতনে, আমি একজন ফিজিক্সের মাস্টার, ম্যাথের মাস্টার, আমি কোরআন পড়তে জানি না, আল্লাহ সেদিন শুনবে? শুনবে? যে আমি ফিজিক্সের মাস্টার ছিলাম, আমি কেমিস্ট্রির মাস্টার ছিলাম, আমি ম্যাথের মাস্টার ছিলাম, আমি জিওগ্রাফি, বায়োলজির কি মাস্টার ছিল, এক্সট্রা এটা তোমার রুজি রুটির ব্যাপার ছিল বাবা, এটা তোমার রুজি রুটির ব্যাপার ছিল, তুমি এগুলো পড়েছ। কিন্তু তোমার রুহের খোরাকের জন্য না হলে আমাদের বাড়ির সেক্রেটারি সাহেবকে ওর সঙ্গে আলোচনা করে 10 দিনের জন্য কমপক্ষে আপনি ভর্তি হয়ে সেখান থেকে আপনি একটা সানাদ নিয়ে যে কোরআন পড়াতে আপনি ব্যবস্থাকে করে নেন। নারে তাকবীর। অতএব এ মাসলাটাকে ক্লিয়ার।